এখন আমরা চান করতে যাচ্ছি, চান ঋষি নদীতে স্নান করব, কারণ এখানে কোনো গিজার নেই। অবশ্য আগে ওখানে অনেকজনকে, হ্যাঁ এখানে সূর্যদেবী নিজেই হিটার হিসাবে কাজ করছে, প্রচণ্ড রোদের তাপ, আর ওখানে অনেক বাচ্চারা লোকাল লোকেরা চান করছে অলরেডি। আমরাও চান করব, কিভাবে চান করব সেটা তো জানি না, তবে হ্যাঁ আমরা স্নান করব, করার চেষ্টা করব। গাজা হচ্ছে কত মাছ, ও না ওগুলো পাথর। ব্যাঙাচি ধরছিল, কত ব্যাঙাচি। ভিডিওই করছি। আরে সব ভিডিও করছি, এইদিকে সরে এসো, তোমায় দেখা যাচ্ছে না। আমার জল দেখে জল তেষ্টা পেয়ে গেছে। তো আমরা এখন সবাই মিলে স্নান করতে নেমেছি, দেখো না কেন আমরা বসে আছি স্নান করব বলে। এখানে সবাই স্নান করছে, ওখানে আমার মা আর মেয়ে বসে আছে, এটা মিম বসে আছে, মিমটা ভিতু আছে। বাবুর বাবা তো আরো ভিতু, হাফ প্যান্ট পরে এসছে, এত সাউথি। হ্যাঁ আমি খালি গায়ে হাফ প্যান্ট পরে স্নান করতে পারবো না, তাই গাটা ভেজাও, যা করবে করো। ওর বাবা গাড়ি নিয়ে এসে ঝর্ণার জলেই স্নান করছে, দেখো না ঠান্ডায় সব এ হয়ে যাচ্ছে, করতে পারছে না, তবু করবে। দেখো শুধু হাত পা কনকন করছে না? মুখটা দেখা, মুখটা দেখা। अरे बहुत ठंडा है, আমাদের ওই পাহাড়ের উপর যেতে হবে, কিন্তু নদীতে অনেক ভয়াবহ কুমির এবং পিরানা বসে গেছে, নদীও ভাসাতে পারছে না, সেটা বল। পিরানা মাছ আছে। মা বাবাকে ধরেছো তো? হ্যাঁ আমি ফোনটা ধরছি। এখন আমরা স্নান করে বাড়ি ফিরছি। কেমন লাগছে স্নান করে? দারুণ লাগছে, একদম ফ্রেশ। কেমন লাগছে বল? এই জলে স্নান করে পুরো ঠান্ডা নেমে গেছে, যা ঠান্ডা পাচ্ছিল আমাদের। এখন আমরা খেতে যাব, মোমো খাবো, সব তোমাদের সাথে শেয়ার করব। যত ক্লান্তি সব এখানে বার করে দিয়ে গেল।
কেমন লাগলো দেখতে হাতিগুলোকে স্নান করতে? ভালো লাগলো, কিন্তু মাথা গরম হয়ে গেছে পাহাড়ের এত রোদ। কিন্তু এই বরফ গলা জলে চান করার একটু ইচ্ছা আমার ছিল, কারণ ও পাগল। তাই আমি চান আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার ছেলে করতে দেয়নি। এরা পাগল বলে এরা চান করেছে। হ্যাঁ, ও সেপটিক জল ট্যাঙ্কির জলে চান করে অভ্যস্ত, তো ওই জন্য পরিষ্কার জলে চান করলে বড় গাছ উঠায়। তো ফাইনালি এটা আমার শেষ ব্লগ বলতে পারো, সিরিজের শেষ ডে, পুরো আউটিংটার শেষ দিন এটা। সো এখানে এই এতক্ষণ তোমরা দেখছিলে আমরা কিভাবে ঋষিখোলা মানে ঋষি নদীতে চান করেছিলাম। মানে বলে বোঝাতে পারবো না যে কি প্রচণ্ড ঠান্ডা জল, মানে প্রচণ্ড শীতে যদি বরফ মানে ফ্রিজ থেকে বরফ বার করে সেই জল দিয়ে স্নান করো, ঠিক সেই রকম অনুভূতি। মানে গায়ে প্রচণ্ড সেই তলওয়ারের মতন চিড়ে যাচ্ছিলো, বাট স্টিল স্নান করার পর যে এত রিফ্রেশিং লাগছিল, মনে হচ্ছিলো পুরো ট্যুরটার যে জার্নি গাড়ি করে করে, স্পেশালি হিল স্টেশনে একটা বেশি করে জার্নি হয়, কেন আপস অ্যান্ড ডাউনস কনস্ট্যান্ট হতে থাকে, এই প্রান্ত থেকে সে প্রান্ত হতে থাকে। সো সেই পুরো ক্লান্তি বেরিয়ে গেছে। তো ওই যেটা দেখালাম ওটা তোমার পুরোপুরি ওদের ডাইনিং সেট আপ ছিল, কিচেন মানে খাওয়ার জন্য। তো আমরা ওখানে লাঞ্চ করলাম স্নানের পর। আর অ্যাজ ইউজুয়াল বিকেলবেলা ওরা চা কফি চা আর স্ন্যাক্স আমাদের সার্ভ করে দিয়েছিল। আর সাথে আমরা যে মোমোটা কিনে এনেছিলাম আসার পথে, তো সেই মোমোগুলোকে ওদেরকে বলেছিলাম একটু প্যান ফ্রাইড করে দিতে। আর রাত মানে সকালবেলা অত চরম রোদ্দুর লাগলেও রাতে কিন্তু বেশ নদীর ঠান্ডা হাওয়াতে আমাদের মানে ঠান্ডা লাগছিল। চা কলকাতায় গিয়ে তো আমরা ভিক মাঙ্গা খেতে পাই না, না तब अपना हाथ जगन्नाथ हो जाता है। কি বলবে মা? স্ন্যাক্সটা খাচ্ছি, খুব ভালোই লাগছে, কিন্তু খুব সাথে কষ্ট হচ্ছে, কাল চলে যাবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার আসবো। তো তোমাদেরকে রাত্রিরের ভিউটা দেখাবার জন্য আমি এই যে ভিডিওটা করেছি। এটা হলো যে একদম নদীর পাশ দিয়ে আমি যাচ্ছি এবং প্রচণ্ড ভয়েস মানে প্রচণ্ড আওয়াজে বয়ে যাচ্ছে নদী। তো সেই আওয়াজটাতে ভীষণ ডিস্টার্বিং আর অ্যানয়িং লাগছিলো, তাই জন্য আমি তোমাদেরকে রিয়েল সাউন্ডটা দেখালাম না। বাট এই যে হোমস্টেটা ছিল সেটা পুরো এরকম অন্ধকার ছিল, আর পাশ দিয়ে মানে খুব বিপজ্জনকভাবে নদীটা বয়ে যাচ্ছে। মানে ওই রাত্রিবেলা যদি একটু 19-20ভাবে রাস্তা দিয়ে হাঁটো তুমি পড়ে যেতে পারো নদীতে। সো উই আর ভেরি কশিয়াস অ্যাবাউট দ্যাট থিং। তো সেই বুঝে আমরা রাত্রিরে বেরিয়েছিলাম। আর এখানে ওই শেফকে আমরা বলতে এসেছিলাম যে মাংসে যাতে একটু মিষ্টি টিষ্টি দেয়, বিকজ ওরা ভীষণ র বানাচ্ছিল, মানে ভীষণ কাঁচা মশলাটা ভীষণ স্ট্রং ফ্লেভার, যেটা কিনা এত হেভি জার্নি করে আর এত মানে রিচ খেতে ভালো লাগছিল না। বাট স্টিল ওদের সাথে আমাদের একটু তর্কাতর্কি হয়ে যায়, বিকজ অ্যাকর্ডিং টু দেম মিষ্টি নাকি মাংসে ইউজ করলে খুব খারাপ খেতে হয়ে যাবে অ্যান্ড অল। সো ব্লা ব্লা ব্লা। যাই হোক, রাত্রিবেলা আমাদের এই ডিনার ছিল আলু ভাজা, চিকেন কষা, রুটি আর সাথে ওই কাঁচা পেঁয়াজ দিয়েছিল। তো নেক্সট ডে সকালবেলা এটাই আমাদের শেষ সকাল ছিল। তো সকালের এই ভিউটা মানে অ্যামেজিং ছিল, পুরো কলকল করে সারা রাত ঋষি নদীর মানে ঋষি নদীর আওয়াজ, সাথে পুরো মানে ঝিঝি পোকার মানে পুরো একটা বন্য ফিলিংস, ভীষণ 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 একটা স্পেশাল অনুভূতি হয়েছিল। মানে এইরকম নদীর ধারে পাহাড়ের মধ্যে, জঙ্গলে ঘেরা পাহাড়ের মধ্যে কোনো দিনও থাকিনি। তো মানে এটা আমাদের ফার্স্ট টাইম। তো বাবুর আমাদের সবার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। চোখ মুখ দেখতে পাচ্ছ পুরোপুরি বসে গেছে, বিকজ এবারে শরীরও বলছে যে না চলো বাড়ি ফিরতে হবে। সো শেষে দিনটাকে শেষ করার আগে ব্রেকফাস্টটা আমরা অফকোর্স শেষ করলাম ম্যাগি দিয়ে, বিকজ আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হতো, আমাদের ট্রেন খুব তাড়াতাড়ি ছিল। সো এইভাবেই আমি এই ব্লগটাকে শেষ করলাম। বাট স্টিল এখনও কিন্তু ব্লগ আসা বন্ধ হয়নি। আমরা যেভাবে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, এবং ফেরার শেষ মুহূর্ত অবধি আমরা কতটা এনজয় করেছি সেটাও কিন্তু, সেই ব্লগটাও কিন্তু শেয়ার করব। মানে ট্রেনে আমরা কি কি খেয়েছি, কি কি করেছি এবং কিভাবে আমরা শেষ করলাম, তো সেই সব কিছু আসবে। সো তোমরা দেখতে থাকো। সো দিস ইজ আওয়ার লাস্ট ক্লিপিংস ইন ঋষিখোলা। আমরা হোটেল ছাড়ছি, হোমস্টে ছাড়ছি।
খুব মন খারাপ হচ্ছিল, বাট হ্যাঁ মনে আবার আশা দিয়ে রেখেছিলাম যে আবার কখনো না কখনো আসবো, স্পেশালি গরমকালে আসবো যাতে নদীর জলে খুব ভালোভাবে স্নান করতে পারি। বিকজ আমি এটা একদম ভোলার মতো নয়, খুব ভালো লেগেছে। এখন আমরা এনজিপিতে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করব স্টেশনে। আমাদের ট্রেন 3:45-এ আছে, 3:20-তে। এই পাহাড় আর এই নদী, নেক্সট টাইম আবার আসবো, আবার শেয়ার করবো তোমাদের সাথে অনেক অনেক মোমেন্টস, খাওয়া দাওয়া। এটা যেহেতু অফবিট ছিল, অনেক রকম খেতে আমরা পারিনি, বাট ঠিক আছে, নেক্সট টাইমের জন্য তোলা রইল। চলো টাটা।